নমস্কার বন্ধুরা, আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এই দেখুন ভোলা মাছ এই কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। এটা কলা পাতায় করবো, পাতুরি কলা পাতায় করব। রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লেবু লাগবে একটু, আর বাঁধাকপির আলু, আদা বাটা, এই এটা লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা। এটা মাছে পড়বে আমার, কলা পাতার মাছে। দুবার কলা পাতাটা একটু তেল মেখে নেব। এবার মাছে হলুদ দেব, হলুদের পরে নুন দিলাম, নুন দেওয়ার পরে রসুন বাটা, এতে রসুন বাটাটা দরকার, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর একটু আদা মিলিয়ে আমি বেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে মেখে নেব। এবার তেল দেব। ও যেটা বলতে ভুলে গেছি, আমি একটু পেঁয়াজও বেটে দিয়েছি এর সঙ্গে, কেননা দিলে ভালো হয়। পেঁয়াজ বাটা দিলে, আদা রসুন পেঁয়াজ দিলে গন্ধ থাকে না মাছের কোনো। মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, তো সেটা থাকে। এবার মশলাটা আমি দিয়ে দেব। দেখবেন, একদিন করে খেয়ে দেখবেন কি দারুণ হয়। এবার বসিয়ে দেবো এটা, গ্যাস কমিয়ে, একদম গ্যাস কমিয়ে। প্রায় 1 ঘন্টা লাগবে এটা ভাজতে। কিরম জল বেরিয়েছে, এই জলটা টানতে প্রায় 30 মিনিট লেগে যাবে। তারপরে আমি, বন্ধুরা, আমার পাতুরিটা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেব। দেখুন, একটু উল্টাতে হবে, অসুবিধা হবে। আমি নামাবার আগে একটু লেবুর রস দিলাম। যেহেতু ভোলা মাছ আমি কখনো করিনি, আমি অন্য অন্য মাছ করেছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে খুব টেস্ট হয়। বাঁধাকপিটাও করে নিচ্ছি।
নুন দিয়ে নিলাম, নাইলে মাছটা হবে। এবার আমি মাথাটা ভেজে নিচ্ছি। সব মাছের মাথা দিয়ে হয়, রুই মাছের মাথা দিয়েও করা যায়, আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি। এবার আমার মাছ মুলোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটা ভেজে নেব আমি, বাঁধাকপির আলুটা ভেজে নিলে বেশ ভালো হয়, খেতে টেস্ট হয়, জানি না, আমি ভেজে নিই। আলুটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিই। একটু ফোড়ন দেব, তেজপাতা, গোটা জিরা। আমি একটু পেঁয়াজ দেব, যেহেতু মাছ পড়েছে তাই পেঁয়াজটা দেবো আমি। একটু নুন দিলাম। এবার 2 চামচ আদা বাটা, আমি 2 চামচই দিলাম। একটু জল, দিয়ে দেবো। ভুল হয়ে গেছে আমার, আমি এখানে তেজপাতা, জিরে দিয়েছি তেলে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, আর একটু পেঁয়াজ, টমেটো। আমি এটা দিয়ে এটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমার ভিডিওটা একটু গন্ডগোল ছিল বলে আমি ওটা দেখাতে পারলাম না, ক্লিপটা নিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই আমার ওই জায়গাটা ওঠেনি। আপনারা একটু দেখে প্লিজ একটু করে দেবেন, কিছু মনে করবেন না। আমার মশলাটা কষানোটা উঠলো, কিন্তু আমি যে দিয়েছি সেটা ওঠেনি। কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। আমি বাঁধাকপিতে সেদ্ধ করে জল ফেলিনি, কেননা জল ফেললে বাঁধাকপির নিজস্ব একটা টেস্ট নষ্ট হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম।
হয়ে এসছে। দেখুন একেবারে খুব সুন্দর হচ্ছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে? ঘি দেবো না, দিয়ে দেবো। চিনিটা আগেই দিতে হতো, আমি ভুলে গেছি। একটু ঘি দিচ্ছি।